সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। ভোর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার সাথে যে পাতাগুলো ছাদে এসে জমা হয়েছে সেগুলো সব জল নাইতে গিয়ে আটকে গেছে। এটাকে পরিষ্কার না করে দিলে এই জল মোটামুটি 12টা-1টা পর্যন্ত থেকে যাবে ছাদেতে। আমাদের এই বাড়িটা না প্রায় 80 বছরের পুরাতন। ছাদে এসে বাড়ির চারপাশটা দেখতে বেশ ভালো লাগে, শান্ত আর চারিদিক সবুজ। আজকে আমার প্রোগ্রাম হচ্ছে প্রথমে লিলুয়া, এদিকে অর্নি রেডি হচ্ছে। এই যে ফুল হাতে থাকলে তবে হতো, হাত হাতা দে। হে মাম্মাম, তোমার মা তো টিফিন খেয়ে নিল তোমারই। বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। আজকে আমি যখন গেঞ্জি পরে গেছি, কি হয়েছে ঠিক আছে দেখাবি নাকি? জামাটা আয়রন করা আর হলো না। আমার বন্ধুও পড়ে যায়। কে বন্ধু? কোন বন্ধু? নাম কি? কত লোক? অর্নি স্কুলে যাবে, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে ওর মায়ের সাথে। তাই আমিও যাচ্ছি আজকে স্কুলের গাড়িতে তুলে দিতে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া দিয়েছে, তাই গাছগুলো সব হেলে গেছে। এবার আমাকে ছাড়তে কে আসবে? আমার মাম্মি। এছাড়াও আরও অনেক কিছু কাজ ছিল, সেগুলোও কমপ্লিট করলাম। কাজের ব্যাগটাকে পলির মধ্যে রেখে গাড়ির পেছনে বাঁধলাম আর নিজেও বেরিয়ে পড়লাম নিজের কাজেতে। এই বৃষ্টির দিনে গ্রামের রাস্তাগুলো বেশ অন্যরকম লাগে। মাঠের মাঝখান দিয়ে রাস্তা, দুপাশের জমিতে জল জমে থাকে। যারা শহরে থাকেন তাদের বেশ দেখতে ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করে দেবেন। গাড়ির তেলের ইন্ডিকেশন রিজার্ভের টাউন দেখাচ্ছে। গাড়িটা আমার রিজার্ভেই চলছে, কিন্তু আমি তেল নেব আজকে সিঙ্গুর পাম্প থেকে। এখান থেকে সিঙ্গুর প্রায় 22 কিলোমিটার। আমার গ্রামটা ক্রস করার পরে বালিয়াগ্রামটা ক্রস করলেই আমি 12 নম্বর রোডে উঠবো। 12 নম্বর রোডের কৈকালায় উঠবো। কৈকালা, বেলেচোয়া, বাসুদেবপুর, মালিয়া, নালিকুল, সিঙ্গুর হয়ে আমি পাম্পে ঢুকবো। আমি একবার আমার গাড়িটাকে নিয়ে প্রবলেমে পড়েছিলাম। আমার তেল ট্যাঙ্কে জল চলে এসেছিলো। কেন বলুন তো? তেল ট্যাঙ্কের যে ক্যাপটা থাকে সেই ক্যাপের পাশেই একটা রাউন্ড শেপের চ্যানেল থাকে। এই চ্যানেলটার পাশেই একটা ছোট্ট ছিদ্র থাকে, যে ছিদ্রটা সোজা তেল ট্যাঙ্কের নিচের দিক দিয়ে পাইপ দিয়ে বেরিয়ে যায়। এটার কারণ হচ্ছে এটা রাখার কারণ হচ্ছে যে প্রচুর বৃষ্টিতে যখন গাড়ি চলে না, বৃষ্টির জল প্রেসারে ক্যাপ থেকে ভেতরের দিকে চলে যায়, যাতে ওই জলটা ওই ট্যাঙ্কের ভেতরে না চলে যায়, সেই জন্যই ওই ছিদ্রটা রাখা হয়। আর এই ছিদ্রটা আমরা সচরাচর কেউ পরিষ্কার করি না। আর পেট্রোল এমন একটা জিনিস, যখন ট্যাঙ্কে দেওয়া হয় তখন ওই ট্যাঙ্কের আশপাশেও 2-1 ফোঁটা করে পড়তে থাকে। যখন ট্যাঙ্কের কালারটা ওখানে উঠে, তখনই ওই ট্যাঙ্কের কালারটা আস্তে আস্তে ওখানে ড্যামেজ হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে উঠতে উঠতে ওই ছোটো ছিদ্রের মধ্যে জ্যাম হতে থাকে। এছাড়াও রাস্তার ধুলোবালি ওই জায়গায় জমতে থাকে, জমে ওই হোলটা জ্যাম হয়ে যায়। যখনই জ্যাম হয়ে যায়, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না, কারণ আমরা জল দিয়ে কেউ চেক করি না। যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে গাড়ি চালাই, জল ওভারফ্লো হয়ে ট্যাঙ্কের ভেতরে চলে যায়। এই সমস্যাটাই আমার হয়েছিল। পরে আমি যেখানে গাড়ি রিপেয়ারিং করি তাকে গিয়ে বললাম যে আমার ট্যাঙ্কের মধ্যে জল চলে যাচ্ছে, বৃষ্টির জল। সে তখন ওটাকে পরিষ্কার করে দিল, এখন কোনো অসুবিধা নেই। তো আপনারা যারা বাইক চালান অবশ্যই এই হোলটাকে ক্লিন করে রাখবেন। যখন গাড়ি সার্ভিস করতে যাবেন মেকানিককে বলবেন এই হোলটাকেও ক্লিন করে দিন, কারণ আর না হলে আপনার অজান্তেই আপনার তেলের ট্যাঙ্কেতে জল চলে যাবে। অনেকগুলো কাজ আছে। প্রথমে যাব আমি লিলুয়া এনসিকেবি কলেজের পাশেই ইন্ডিয়ান ব্যাংক আছে, ওই ইন্ডিয়ান ব্যাংকের একটা কাজ করব। তারপর ওখান থেকে আসবো বালিখালেতে আছে একটা অ্যাক্সিসের এটিএম। বালিখালে আছে একটা অ্যাক্সিসের এটিএম, যেখানে ইপিপিতে কেউ ফেভিকুইক দিয়ে দিয়েছে, যে কারণে শূন্যটা কাজ করছে না। সেটাকে আমাকে রিপেয়ার করতে হবে। যদি রিপেয়ার করা সম্ভব হয় বেটার, যদি রিপেয়ার না করা হয় তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার অপশান সেই মুম্বাই থেকে মাল আসলে তবে চেঞ্জ করতে পারবো, চেষ্টা করবো।
রিপেয়ার করা। তারপর আমি চলে যাব চণ্ডীতলা। দিনেশ আমার জন্য ওয়েট করছে, প্রায় 1 ঘন্টা আগে চলে এসছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, দিনেশ আসছে সল্টলেক থেকে, আমার জন্য বেশ কিছু স্পেয়ার নিয়ে এসছে। ওই মেশিনটাতে স্পেয়ারগুলো চেঞ্জ করতে হবে। চণ্ডীতলা মেশিনের কাজটা কমপ্লিট করে দিনেশকে আমাকে ডানকুনি ছাড়তে হবে। ডানকুনি প্ল্যাটফর্মে ছাড়বো, ও ওখান থেকে শিয়ালদার ট্রেন ধরে। চণ্ডীতলায় কাজটা কমপ্লিট করার পরেই রাস্তার ধারে দেখতে পেলাম চায়ের দোকান। ঠান্ডায় বৃষ্টিতে ভিজে না ঠিকঠাক ভালো লাগছে না। চায়ের দোকান দেখলে গরম গরম চা খেতে ইচ্ছা করলো। দুজনে একটু করে চা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পর দিনেশকে প্রথমে ডানকুনি প্ল্যাটফর্মে ছাড়লাম। ডানকুনি প্ল্যাটফর্মে ছাড়ার পর নিজের জিনিসপত্র ভালো করে গাড়িতে প্যাক করে এরপর আমাকে যেতে হবে রবীন্দ্রনগর। রবীন্দ্রনগর প্রায় এখান থেকে 40 থেকে 42 কিলোমিটারের কাছাকাছি দেখাচ্ছে। ডানকুনি ওভারব্রিজ হয়ে প্রথমেই হাউজিংটা ক্রস করলেই দিল্লি রোড। দিল্লি রোড থেকে লেফট হ্যান্ড সাইড নেব সোজা, দিল্লি রোড ধরে সোজা যাব সুগন্ধা। কথা বলতে বলতে আমি চলে এসেছি নগর মোড়। বাঁ দিকটা গেলে সিয়াখালা, ডান দিকটা গেলে শ্রীরামপুর, সামনেই আছে নেতাজি মোড়। নেতাজি মোড় থেকে বাঁ দিক গেলে সোজা তারকেশ্বর। জলযাত্রীরা এই রাস্তা ধরেই পায়ে হেঁটে তারকেশ্বর বাবার মন্দিরে জল ঢালতে যায়। আর ডান দিকটা হবে ভদ্রেশ্বর, ডান দিকটা হবে বৈদ্যবাটি। এখান থেকে আমি সোজা চলে যাব সুগন্ধা। সুগন্ধা থেকে আমি লেফট নেব, খাদিনা মোড় হয়ে বাঁ দিক হয়ে পৌঁছাবো, সোজা যাব ব্যান্ডেলের দিকে রবীন্দ্রনগর। সারাদিনে যা কাজ ছিল মোটামুটি ভাবে কমপ্লিট করে ফেলেছি। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে রুমে গিয়ে।